আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা আমার যদি আগে দুটি ভিডিও দেখে থাকেন পদ্মা গার্ডেন নিয়ে, তো এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। আমি ভিডিওগুলো একটু শর্ট শর্ট করতেছি, কারণ হচ্ছে যে মানুষ লং ভিডিও দেখতে তেমন একটা পছন্দ করে না শর্ট ভিডিওর তুলনায়। তাই আমি শর্ট করে ভিডিওগুলো 3-4 মিনিট 5 মিনিট করে দেখানোর ট্রাই করতেছি। আজকে ভিডিওতে আমি দেখাবো রাজশাহীর যে পদ্মা গার্ডেনের কোথায় কোন রাইড আছে, কোথায় কি রয়েছে, কোথায় গেলে কি দেখতে পারবেন সেইগুলো। তো আমরা মেন পদ্মা গার্ডেনের যে গেটটা আছে, সেই গেট থেকে বের হয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম। এখানে সুন্দর একটা ব্রিজ দেখতে পারবেন, পাশে একটা আছে, বড় একটা মাজার আছে। এই হাতের ডান দিকে একটা মাজার আছে। তো এদিকে এলে মাজার দেখতে পারবেন, এদিকে হচ্ছে পদ্মার পার, আর এই হচ্ছে রাস্তার পাশ দিয়ে সুন্দর একটি বসার মতো জায়গা দেওয়া আছে এখানে। এখানে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের সাথে এসে একান্ত সময় কাটাতে পারবেন। আর এই যে মামা, ঝিলমিল বেলুনের কথা না বললেই নয়, যেখানে যাই সেখানেই ঝিলমিল বেলুন, ঝিলমিল বেলুন আর ঝিলমিল বেলুন। আর এখানে এক মামা তার নিজের তৈরি করার বিভিন্ন রকমের আকৃতি জিনিসপত্র মূর্তি বানিয়ে নিয়ে আসছিল। দেন হচ্ছে এই পাশে আমরা যদি দেখি, এই দেওয়ালের যে গ্রাফিতিগুলো, সেগুলো আসলে অনেক সুন্দর লাগতেছিল। দেন আপনাদেরকে সামনে কিছু সৌন্দর্য এবং সুন্দর কিছু কিছু জিনিস দেখাই। তো এগুলো দেখলে আমার হাসি পাচ্ছিল বলতে, এগুলো হচ্ছে বেশিরভাগগুলোই আমার কাছে মনে হয় যে প্রেমিক প্রেমিকা। কারণ হচ্ছে যে আপনার যদি রিলেশন থাকেন বা যারা বিয়ে করছে, তারা কখনো পার্কে এসে মানে ওয়াইফকে নিয়ে ফষ্টিনষ্টি করে না। আপনারা দেখেন, যে কটা আমি কাপল দেখছি, একজন হাত ধরতেছে, এই করতেছে সেই করতেছে, মানে এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে, কারণ আমি রাজশাহী শহরে এরকম দেখিনি এই এখানকার মতো। তো আমি যতই যাচ্ছিলাম সামনে, ততই দেখি যে এরকম করে সবাই বসে আছে, এক একজন এক একজন এক একজনের হাত ধরে এরকম ভাবে বসে আছে। আচ্ছা, যাই যেটা ইচ্ছে করুক, যাদের কাজ যেটা সেটা করুক, আমরা আমাদের মতো দেখি। এখানে পুরাতন জিনিসপত্র পাওয়া যায়, হাতের ডান দিকে তাকালে দেখতে পারবেন। এটা ওই যে বললাম যে মাজারটার সাথে, মাজারটার নাম কি জানি আমি ভুলে গেছি, তাই এক্স্যাক্টলি আপনাদের মাজারটার নাম বলতে পারবো না, তাই আমি বলতে পারছি না। তবে ওই মাজারের এখানে আসলেই দরগা মাজার, হ্যাঁ মেবি দরগা মাজার নাম। মাজারটার পাশেই আপনার এখানে পুরাতন আসবাবপত্র, যে খাট, তারপরে বিভিন্ন রকম বিক্রি করে। আর আমরা দেখতে দেখতে সামনে চলে আসলাম। এখানকার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। আপনাদের যদি দেখাই, এখানে সুন্দর সুন্দর যে করছে, আকাশের ভিউটা দেখেন। দেন সামনে হচ্ছে একটা ব্রিজ। তো আমি যাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছিল যে দেখো তুমি সামনের দিকে যাও, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তো আমি গেলাম সামনের দিকে, যাওয়ার পরে আমার ভিডিও করতেছিল। আর আমাকে বললো যে এখানে একটু ধরো, এই ধরলো তোমার ভিউটা সুন্দর আসবে। দেন ব্রিজের যে বিক্রিটা ভিডিওটা সেটা করতেছিল। তো ঠিক আছে, করতে থাকো। আমিও করলাম, ওর সেও একটু হাত ধরে বা ওই যে ব্রিজের যে বাধার যেগুলো ছিল সেটা ধরে ভিডিও করতেছিল। আর সামনে দিকে যাচ্ছিলাম আমরা। এটা হচ্ছে পদ্মা গার্ডেনের যে গলির মেন গেটটা আছে, তার আগের যে গেট, মানে প্রথম গেটটা হচ্ছে এখানে। তো ব্রিজটা অনেক সুন্দর ছিল আগে, কিন্তু এখানে রিসেন্টলি এখানে পরিষ্কার করা হয় না জন্য ব্রিজটার কালারটা নষ্ট হয়ে গেছে, আর ব্রিজে একটু ময়লা, এই জন্য এই ব্রিজটা অতটা সুন্দরভাবে ফুটে ওঠেনি। তবে এখানকার যে এইগুলো সেটা অনেক ভালো, মানে এখানকার যে মানুষজন ছিল তাদের ব্যবহারও ভালো। তো আমি বললাম যে চলো পদ্মার, যেহেতু পদ্মার পাড়ে আসছি, পদ্মা গার্ডেনে আসছি, যেহেতু পদ্মার পাড়ে তো অবশ্যই যেতে হবে। তো ঠিক আছে, বললাম যে চলো যাই। আমার ক্যামেরাম্যান আর আমি যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এখানে দেখাচ্ছিলাম যে দেখো ওই যে ওইদিকে আমাদের বাসা, এখান থেকে খুবই কাছে। আর আপনাদের আজকে বলছি যে আকাশের ভিউটা যে ছিল জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগতেছিল আকাশের ভিউগুলো। আর আমি আশেপাশের যে ভিডিও করে নিলাম। আর অনেকে দেখেন এক আপু দাঁড়িয়ে আছে, তার লোক আসবে সেজন্য। তো আমিও সামনে যাচ্ছিলাম, আর সামনে যাওয়ার পরে হচ্ছে এখানে একটা বাঁশের ব্রিজ ছিল। বাঁশের বলতে বাঁশ দিয়ে সুন্দর করে ব্রিজ বানাইছে। তবে এখানে একটা ঘটনা আছে, আপনারা শেষের দিকে সেটা জানতে পারবেন। আমি একমাত্র রাজশাহী শহরে এটা দেখলাম যে মানুষ পারাপারের জন্য তাকে টোল ফি দিতে হয়। তো এটা নিয়ে আমার লাস্টে একটু ভিডিও করা হয়েছে, এটা দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। তো এই ব্রিজটা এই যে এরকম তালিজোড়া দিয়ে তারা করছে যাতে মানুষজন পারাপার হতে পারে, এরকমভাবে বাঁশ দিয়ে তারা করছে। দেন সামনের দিকে যাচ্ছিলাম যখন, তখনই মনে করেন আমার থেকে তারা ট্রফি চাচ্ছে যে জন প্রতি 10 টাকা করে লাগবে। তো আমি বললাম যে না ভাই, আমি যাবো না, 10 টাকা দিয়ে আমি যাবো না, আমি 10 টাকা দিয়ে বাসায় চলে যাব। কারণ আমার বাসার সাথেই পদ্মার পাড়। আপনারা যারা আলুপট্টি মোড় চিনেন, আলুপট্টি মোড় থেকে নদীর ধার খুবই কাছে। আর আমার বাসা হচ্ছে নদীর ধারেই।
মানে আমার বাসা থেকে পদ্মার পাড় দেখা যায়। তো আমি বললাম আমি কেন 10 টাকা দিয়ে এখান থেকে যাব, আমি আমার বাসায় চলে যাব, বাসা থেকে ওখান থেকে আসবো। তো আমার পদ্মার পাড়ের ভিডিও কিন্তু আমি করছি, আমি আপনাদের অবশ্যই আপনাদের দেখাবো। খুবই তাড়াতাড়ি সেই ভিডিওটাও আসবে, আমাদের বাসার এখান থেকে পদ্মার পাড়ের ভিডিও। তো আমি সেখানে না গিয়ে বললাম যে চলো তাহলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি। দেন আমরা সামনের দিকে গেলাম, বাসার যাবো একটু পরে। তো চটপটি খাবো, এই জন্য বললাম যে চলো চটপটি খাবো। তো চটপটির ওখানে যাই, সরি চটপটি না, তো ফুচকাটা আমরা বেশি খাই। তো আমরা সেখানে গেলাম, এখানে বললাম যে আমাদের ফুচকাটা বানানো ছিল। পরে এখানে আমরা একটু বসে গল্প করছিলাম, আর সে আমার একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন যে আমার সেই মানুষের ট্রফি নিয়ে কিছু কথা। তো এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সে জানতে থাকুন যে আসলে মানুষেরও ট্রফি দিতে হয় রাজশাহী শহরে জাস্ট এইটুক ব্রিজ পার হওয়ার জন্যে। তো দেখুন কি হয়, আর ট্রফি সম্পর্কে ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা চলে আসছি আজকে ফুচকা খাইতে। তো আপনারা যদি খেয়াল করেন, এই যে একটা কাঠের ব্রিজ দেখা যাচ্ছে, মানে একমাত্র বাংলাদেশের এই একটা ব্রিজ আছে এখানে। মনে করেন এখানে আপনার যদি করতে চান, পার হতে চান, সেখানে এই যে বাঁশের ব্রিজের জন্য আপনাকে জনপ্রতি 10 টাকা করে দিয়ে পার হতে হবে। এটা নাকি ওই ব্রিজের ট্যাক্স। তো আমি বললাম যে আমাদের বাড়ির পাশ দিয়ে তো যাওয়া যায় ফ্রিতে, তো এখানে যাবো কেন? এটা আসলে কীরকম, এটা শুধু রাজশাহীতে সম্ভব যে বাড়ির আপনার জাস্ট একটা মাটির রাস্তার ব্রিজ যদি আপনি পার হতে চান, সেখানেও আপনাকে 10 টাকা করে জনপ্রতি দিয়ে পার হতে হয়। তো এই জন্য আমরা সেখানে না যেয়ে সেই টাকাই এখন ভাববো যে আমরা ফুচকা খাবো। এখানে ফুচকার চলে আসছে, বিশাল একটা এরিয়া, এখানে ফুচকা বিক্রি করে এখানে ভাইরা। তো ওনাদের থেকে ফুচকা অর্ডার করলাম ফুচকা খাওয়ার জন্যে। আমাদের ফুচকা চলে আসছে। তো আপনাদেরকে নদীর পাড়ে ভিডিও দেখাইছি, আবার দেখাবো। সেটা হচ্ছে আমাদের সেই থেকে, আমাদের যে বাসার পাশে যে পদ্মার পাড়, সেখান থেকে দেখাবো। তো খেয়ে নেই। এই যে হচ্ছে আমাদের সেই চটপটি, সরি ফুচকা।